জেনে রাখো, কে অথবা কারা তোমার প্রকৃত আপনজন। বাস্তবতার আয়নায় নিজেকে দেখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি তোমাকে এমন একটা সত্যর সামনে দাঁড় করাতে চাই, যে সত্যটা আমরা অনেকেই জানি কিন্তু মানতে চাই না। আমরা জীবনে অনেক মানুষকে আপন বলি, বন্ধু, আত্মীয়, সহকর্মী, প্রেমিক, প্রেমিকা, এমনকি সোশ্যাল মিডিয়ার পরিচিত মানুষদেরও। কিন্তু একটা প্রশ্ন করি, দুঃসময়ে কে ছিল তোমার পাশে? যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন রাত 3টায় তোমার বুক ফেটে কান্না পাচ্ছিল, তখন কে তোমার খবর নিয়েছিল? বাস্তবতা হলো, সবাই তোমার আনন্দের সঙ্গী হতে চায়, কিন্তু কষ্টের সময় তখন আসল মানুষকে চিনতে পারা যায়। সুখে দুঃখে মানুষের আসল রূপ লক্ষ্য করেছো তুমি? যখন তোমার হাতে টাকা থাকে, যখন তুমি সফল, যখন তোমার নাম হয়, মানুষ তোমাকে ঘিরে ধরে। কিন্তু যখন তুমি ব্যর্থ হও, যখন তোমার প্রয়োজন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে। কারণ পৃথিবী স্বার্থপর না, পৃথিবী বাস্তব। মানুষ সেই জায়গায় থাকে যেখানে তার লাভ আছে। তাই কষ্ট পেও না যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, বরং খুশি হও। কারণ আল্লাহ তাআলা তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছেন কে তোমার নয়। প্রকৃত আপনজন কাকে বলে? প্রকৃত আপনজন সেই যে তোমার ভুল ধরিয়ে দেয় কিন্তু অপমান করে না, যে তোমার সাফল্যে হিংসা না করে দোয়া করে, যে তোমার দুর্বল সময়ে হাত ছাড়ে না, যে তোমাকে ব্যবহার করে না বরং মূল্য দেয়। মনে রেখো, যে মানুষ তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে, সেই তোমার প্রকৃত সম্পদ। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ হারালে পৃথিবীর সব টাকা দিয়েও তাকে পাওয়া যায় না। অনেক সময় আমরা ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকি, ভাবি সে তো আমার খুব কাছের। কিন্তু সত্য হলো, কেউ তোমার কাছের আছে মানেই সে তোমার জন্য নয়। কিছু মানুষ তোমার জীবনে আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে তোমাকে ভাঙতে, কিছু মানুষ আসে তোমাকে গড়তে। তুমি যদি খেয়াল করো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে কষ্ট থেকে। কারণ কষ্টই তোমাকে শিখিয়েছে কে আপন আর কে শুধু অভিনয় করছে। আজকাল অনেক সম্পর্কেই ভালোবাসা কম, ব্যবহার বেশি। যখন তোমার প্রয়োজন আছে তুমি গুরুত্বপূর্ণ, যখন প্রয়োজন শেষ তুমি অপ্রয়োজনীয়। এটাই বাস্তব। কিন্তু তুমি কষ্ট পেয়ে ভেঙে পড়বে না, কারণ এই অভিজ্ঞতাই তোমাকে শক্ত করবে। একদিন তুমি বুঝবে যে মানুষগুলো চলে গেছে, তারা তোমার জীবনের বোঝা ছিল, তাদের চলে যাওয়া ছিল তোমার মুক্তি। সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা অন্যের ভালোবাসা পেতে গিয়ে নিজের মূল্য ভুলে যাই, নিজেকে ছোট করি, নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের সম্মান হারাই। কিন্তু মনে রেখো, যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি কারো দয়া পাওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ সম্মান পাওয়ার জন্য। নীরবতা অনেক কিছু শেখায়। যখন তুমি চুপ হয়ে যাও, মানুষের আসল চেহারা বেরিয়ে আসে। যে তোমার খোঁজ নেয় সে তোমার, যে নেয় না সে কখনোই তোমার ছিল না। কখনো কখনো দূরত্বের সত্য দেখিয়ে দেয়, কাছাকাছি থাকলে আমরা আবেগে অন্ধ হয়ে যাই। কষ্টকে অভিশাপ ভেবো না, কষ্ট তোমার শত্রু নয়, কষ্ট তোমার শিক্ষক। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে বুঝিয়েছে সবাই তোমার নয়। আর যে মানুষ তোমার চোখের জল মুছে দিয়েছে সেই তোমার প্রকৃত আপনজন। একটা কথা মনে রেখো, তোমার জীবনের মানুষ কম হোক কিন্তু সত্যিকারের হোক। হাজার লোক পাশে থাকার চেয়ে একজন সত্যিকারের মানুষ অনেক মূল্যবান। আজ থেকে ঠিক করো, তুমি আর কাউকে জোর করে আঁকড়ে ধরবে না। যে থাকতে চায় সে থাকবে, যে যেতে চায় তাকে যেতে দাও। কারণ তোমার জীবনে যাদের থাকার কথা তারা কোনো অজুহাত খুঁজবে না। আজকের এই কথাগুলো তুমি মনে রাখো, সবাই আপন নয়, সবাই শত্রুও নয়, কিন্তু সময় বলে দেয় কে তোমার সত্যিকারের মানুষ। ভুল মানুষকে আপন ভাবা জীবনের সবচেয়ে বড় কষ্টেরগুলোর মধ্যে একটি। একটা কথা মনে রেখো, সুখে পাশে থাকা সহজ, দুঃখে পাশে থাকা সাহস। যখন তুমি অসুস্থ,
যখন তোমার টাকা নেই, যখন তোমার মন ভেঙে গেছে, তখন যে মানুষটা তোমাকে এড়িয়ে যায় সে কখনোই তোমার ছিল না। আর যে মানুষটা নিজের ব্যস্ততা ভুলে তোমার পাশে দাঁড়ায় সেই তোমার প্রকৃত আপনজন। দুঃসময় মানুষকে ফিল্টার করে দেয়। একটা কঠিন সত্য বলি, সবাই তোমার সাফল্য সহ্য করতে পারে না। তুমি ভালো করলে অনেকে হাসবে সামনে, কিন্তু ভেতরে ভেতরে চলবে। কিন্তু যে মানুষটা তোমার সফলতা থেকে চোখে আনন্দের জল আনে, তোমাকে উৎসাহ দেয়, সে কখনো তোমার ক্ষতি চাইবে না, হিংসা নয় প্রেরণা দেয়, এই মানুষটাই তোমার। ধরো তুমি নেই, কেউ তোমার সম্পর্কে খারাপ বলছে, সেখানে যে মানুষটা তোমার হয়ে কথা বলে, তোমার সম্মান রক্ষা করে, সে তোমার প্রকৃত মানুষ। আর যে চুপ থাকে বা গোপনে আনন্দ পায়, সে শুধু নামে আপন। সত্যিকারের আপনজন তোমার পেছনেও তোমার পাশে থাকে। প্রকৃত মানুষ তোমার ভুল ধরিয়ে দেবে, কিন্তু অপমান করবে না, কারণ সে তোমাকে হারাতে চায় না, সে চায় তুমি ভালো হও। যে তোমাকে নিয়ে ঠাট্টা করে, তোমার দুর্বলতাকে অস্ত্র বানায়, সে তোমার নয়। ভালোবাসা মানে শুধু প্রশংসা না, ভালোবাসা মানে সঠিক পথে ফিরিয়ে আনা। যে মানুষটা তোমার জন্য সময় বের করে, সে তোমাকে গুরুত্ব দেয়। সবাই ব্যস্ত, কিন্তু অগ্রাধিকার যাকে দেওয়া হয় তার জন্য সময় বের হয়। তুমি যদি বারবার একাই চেষ্টা করো, একাই ফোন দাও, একাই খোঁজ নাও, তাহলে সম্পর্কটা একতরফা। আর একতরফা সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না। কিছু মানুষ আছে, তারা বড় বড় কথা বলে না, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তারা চুপচাপ পাশে বসে থাকে। কিছু কথা না বলেও তারা তোমাকে শক্তি দেয়। এমন মানুষ খুব কম, তাদের হারিয়ে ফেলো না। প্রকৃত আপনজন তোমাকে বদলাতে চাইবে না নিজের সুবিধার জন্য। সে জানবে তোমার সীমা কোথায়, তোমার কষ্ট কোথায়। সে তোমাকে এমন কিছু করতে বাধ্য করবে না যা তোমার আত্মসম্মান ভেঙে দেয়। যে তোমার সম্মান রক্ষা করে, সে তোমার। একটা কথা মনে রেখো, তুমি যেমন মানুষ খুঁজেছ, তুমি কি নিজে তেমন? তুমি কি কারো দুঃসময়ে পাশে থাকো? তুমি কি কারো সম্মান রক্ষা করো? তুমি কি কারো সফলতায় খুশি হও? যদি না হও, তাহলে প্রথমে নিজেকে বদলাও। কারণ ভালো মানুষ পেতে হলে নিজেকে ভালো হতে হয়। কখনো কখনো জীবনে মানুষ কমাতে হয়, সবাইকে ধরে রাখার চেষ্টা করলে নিজেকে হারাতে হয়। যে সম্পর্ক তোমাকে বারবার ভাঙে, তোমার আত্মসম্মান নষ্ট করে, সেখান থেকে সরে আসা দুর্বলতা নয়, এটাই শক্তি। যে থাকতে চায় তাকে ধরে রাখতে হয়। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, নিজেকে আর কারো কাছে প্রমাণ করবে না। যাদের সত্যিকারের ভালোবাসা আছে তাদের মূল্য দেবে। স্বার্থপর মানুষদের জন্য চোখের জল ফেলবে না, কারণ তোমার জীবন একটাই। এটা ভুল মানুষদের জন্য নষ্ট করার মতো ছোট না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজকের অংশটা একটু গভীর, একটু কষ্টের। কারণ জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসে বাইরের মানুষ থেকে নয়, আসে নিজের মানুষদের কাছ থেকে। যাদের আমরা ভেবেছিলাম আমার আপন, একদিন তারাই দূরে সরে যায়, কখনো ভুল বোঝাবুঝিতে, কখনো অহংকারে, কখনো স্বার্থে। তখন বুকের ভেতর একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়? কেন নিজের মানুষও বদলে চায়? বাস্তবতা হলো মানুষ সময়ের সাথে বদলায়। কারো জীবনে নতুন অগ্রাধিকার আসে, কারো চিন্তা ভাবনা বদলে যায়, কারো কাছে সম্পর্কের চেয়ে স্বার্থ বড় হয়ে যায়। আর আমরা ভাবি সে তো আমার ছিল, কিন্তু মনে রেখো, কেউ একদিন তোমার ছিল মানেই সারা জীবন থাকবে, এমন কোনো গ্যারান্টি পৃথিবীতে নেই। ভুলটা কোথায় হয়? আমরা একটা বড় ভুল করি, আমরা মানুষকে স্থায়ী ভেবে নেই। আমরা ধরে নেই সে কখনো ছেড়ে যাবে না, কিন্তু সম্পর্ক ধরে রাখতে হলে দুপক্ষেরই চেষ্টা লাগে। একজন টানবে আর একজন ছেড়ে দেবে, এভাবে সম্পর্ক টিকে না। যখন পরিবারও বুঝতে চায় না, অনেক সময় দেখা যায় নিজের পরিবারও আমাদের স্বপ্ন বুঝতে পারে না। তুমি অন্য কিছু করতে চাও, তারা চায় তুমি নিরাপদ পথে চলো। তুমি বড় স্বপ্ন দেখো, তারা ভয় পায়।
এখানে একটা বিষয় বোঝা জরুরি, সব বিরোধ শত্রুতা নয়, কখনো কখনো দূরত্ব মানেই ঘৃণা নয়। অনেক সময় মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বুঝতে পারে না। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পাশে থাকবে না, এটা মেনে নেওয়াই মানসিক শক্তির প্রথম ধাপ। তুমি যত দ্রুত বাস্তবতা মেনে নেবে তত কম কষ্ট পাবে। প্রত্যাশাই কষ্টের মূল। তুমি যদি কম প্রত্যাশা করো তাহলে হতাশাও কম হবে। ভালোবাসো কিন্তু বিনিময়ে একই রকম ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা আশা করো না। সবচেয়ে বড় শক্তি কি জানো? নিজের উপর ভরসা। যখন তুমি বুঝবে আমার পাশে যদি কেউ না থাকে আমি নিজেই যথেষ্ট, তখন তোমাকে ভাঙা কঠিন হবে। নিজের আত্মসম্মান, নিজের পরিশ্রম, নিজের বিশ্বাস, এই তিনটাই তোমার আসল সম্পদ। একা থাকতে শিখো। অনেকেই একাকিত্বকে অভিশাপ ভাবে, কিন্তু একা থাকাই মানুষকে শক্ত করে। যখন তুমি একা সময় কাটাও তখন তুমি নিজের সাথে পরিচয় হও। নিজের শক্তি, দুর্বলতা, স্বপ্ন সব পরিষ্কার হয়। একদিন দেখবে তুমি আর কারো উপর নির্ভর করে বাঁচতে চাইছো না। মনে রেখো, একটি বড় সত্য, যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার ভবিষ্যতের অংশ ছিল না, তারা তোমার জীবনের একটা অধ্যায় ছিল। অধ্যায় শেষ হয়েছে মানেই বই শেষ হয় না। তোমার সামনে আরো অনেক সুন্দর পৃষ্ঠা অপেক্ষা করছে। নিজের মূল্য কখনো কমিয়ে দিও না। কেউ দূরে চলে গেছে বলে তুমি অযোগ্য নয়, কেউ তোমাকে বুঝতে পারেনি বলে তুমি ভুল নও, তোমার পাশে দাঁড়ায়নি বলে তুমি একা নও। তুমি যথেষ্ট, তুমি গুরুত্বপূর্ণ, তুমি সম্মানের যোগ্য। জীবনে কিছু সম্পর্ক থাকবে, কিছু হারাবে, কিন্তু প্রতিটা হারানো সম্পর্ক তোমাকে একটা শিক্ষা দিয়ে যাবে। কার উপর ভরসা করতে হয়, কার সাথে সীমা রাখতে হয়, আর কখন নিজের জন্য দাঁড়াতে হয়। আজ যদি তোমার নিজের মানুষ দূরে সরে যায় তাহলে কেঁদো না, সময়কে কাজ করতে দাও। যারা সত্যিকারের তোমার তারা ফিরে আসবে, আর যারা নয় তারা স্মৃতি হয়ে থাকবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে তুমি অনেক কিছু বুঝতে শিখেছো। তুমি বুঝেছো সবাই আপন নয়, তুমি শিখেছো দুঃসময় মানুষকে চিনিয়ে দেয়, তুমি উপলব্ধি করেছো নিজের মানুষও কখনো দূরে সরে যায়। এখন সময় এসেছে একটা বড় সিদ্ধান্তের। জীবনে কম মানুষ রাখো কিন্তু সত্যিকারের মানুষ রাখো। কেন কম মানুষ থাকা ভালো? আমরা ভাবি বেশি মানুষ মানেই বেশি সুখ, কিন্তু বাস্তবতা হলো বেশি মানুষ মানেই বেশি নাটক, বেশি ভুল বোঝাবুঝি, বেশি প্রত্যাশা, বেশি কষ্ট। অন্যদিকে কম মানুষ মানে গভীর সম্পর্ক, কম ভান, বেশি বিশ্বাস, মানসিক শান্তি। মনে রেখো, সংখ্যা নয় গুণই আসল। হাজার লোকের ভিড়ের চেয়ে একজন বিশ্বস্ত মানুষ অনেক বড় আশীর্বাদ। আজ তোমাকে শেষবারের মতো পরিষ্কার করে বলছি, এই লক্ষণগুলো দেখলে সতর্ক হও। 1 নাম্বার হলো শুধু প্রয়োজনের সময় যোগাযোগ করে, যখন দরকার তখন ফোন, কাজ শেষ তখন নীরবতা। 2 নাম্বার হলো তোমার সীমাবদ্ধতা নিয়ে হাসাহাসি করে, তোমার দুর্বলতা তাদের বিনোদন। 3, সব সময় তোমাকেই দোষ দেয়, ভুল যাই হোক শেষ পর্যন্ত দোষ তোমার। 4, তোমার উন্নতি থামাতে চায়, তুমি এগিয়ে গেলে তারা অস্বস্তি বোধ করে। এই মানুষদের ধরে রাখা মানে নিজের পায়ে শিকল পরানো। কিভাবে ভুয়া সম্পর্ক থেকে মুক্তি পাবে? সীমা নির্ধারণ করো। সবাইকে সব কিছু বলতে হবে না, সবাইকে জীবনের ভেতরে ঢুকতে দিতে হবে না। তোমার ব্যক্তিগত সীমা তৈরি করো, যারা সেটা সম্মান করবে তারা থাকবে। ধীরে ধীরে দূরত্ব তৈরি করো। সব সম্পর্ক নাটক করে শেষ করতে হয় না, কিছু সম্পর্ক নীরব দূরত্বেই শেষ হয়। কথা কমাও, অতিরিক্ত প্রত্যাশা বন্ধ করো, নিজেকে সরিয়ে নাও, সময়ও কাজ করে দেবে। নিজেকে ব্যস্ত রাখো। যত বেশি তুমি নিজের লক্ষ্য, কাজ, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবে তত কম তোমার মাথায় ভুয়া মানুষদের জন্য জায়গা থাকবে। নিজের উন্নতিতে মন দাও। নিজের ক্যারিয়ার, পরিবার, স্বপ্ন এগুলোই তোমার আসল বিনিয়োগ। শান্তির সংজ্ঞা বদলে ফেলো। শান্তি মানে অনেক মানুষ হয় না, শান্তি মানে মনের ভেতর ঝড় না থাকা, যেখানে বারবার অপমান,
যেখানে বারবার কষ্ট, সেখান থেকে দূরে আসা মানে দুর্বলতা নয়, এটাই পরিণত বুদ্ধিমত্তা। সত্যিকারের মানুষ কিভাবে ধরে রাখবে? যারা তোমার জীবনে সত্যিকারের, তাদের সময় দাও, তাদের সম্মান দাও, তাদের কথা মন দিয়ে শোনো, তাদের কষ্ট বুঝতে চেষ্টা করো। কারণ ভালো মানুষ ধরে রাখতে না পারলে পরে আফসোস করতে হয়। ভালো মানুষ খুব কম পাওয়া যায়। নিজেকে প্রশ্ন করো, আজ রাতে একা বসে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এমন কাউকে ধরে রেখেছি যে আমাকে কষ্ট দিচ্ছে? আমি কি শুধু একা হয়ে যাওয়ার ভয়ে ভুয়া সম্পর্ক টেনে নিচ্ছি? আমি কি নিজের সম্মানের সাথে আপোষ করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজও সিদ্ধান্ত নাও। তুমি যখন ভুয়া সম্পর্ক ছেড়ে দাও, তখন তোমার জীবনে জায়গা তৈরি হয় নতুন মানুষের জন্য। বিশ্বাস করো, উপরওয়ালা কখনো কিছু কেড়ে নেন না। তার চেয়ে ভালো কিছু না দিয়ে তোমার জীবনে যারা থাকবে, তারা তোমাকে শান্তি দেবে, চাপ নয়। কম মানুষ সত্যিকারের মানুষ। কম সম্পর্ক কিন্তু গভীর সম্পর্ক। কথা কম কিন্তু সত্য কথা। এভাবেই জীবন সুন্দর হয়। আজ আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে নিয়ে। সেই মানুষটা কে জানো? সে হলো তুমি নিজেই। নিজেকে চিনতে শেখো। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা অন্যকে এত বেশি গুরুত্ব দেই যে নিজেকে ভুলে যাই। অন্যের ভালোবাসা পেতে গিয়ে নিজের সম্মান হারাই। অন্যর স্বীকৃতি পেতে গিয়ে নিজের স্বপ্ন মেরে ফেলি। কিন্তু আজ থেকে মনে রাখবে, তুমি যদি নিজের আপন না হও, কেউ তোমার আপন হবে না। তোমার ভেতরের যে শক্তি আছে, তুমি হয়তো ভাবছো আমি তো অনেকবার ভেঙে পড়েছি। হ্যাঁ, ভেঙেছো, কিন্তু দেখো তুমি এখনো দাঁড়িয়ে আছো। যারা তোমাকে ছেড়ে গেছে তারা গেছে, কিন্তু তুমি টিকে আছো। এটাই তোমার আসল শক্তি। তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি নিজেই এখনো পুরোটা জানো না। একা পথ চলার সাহস করো। একদিন তোমাকে একাই চলতে হবে। বন্ধু থাকবে না, পরিচিতও থাকবে না, অনেকে পাশে থাকবে না, কিন্তু যদি তুমি নিজের উপর ভরসা রাখো, তাহলে একা পথ সহজ হয়ে যাবে। মনে রাখবে, একাকিত্ব দুর্বলতা নয়, প্রস্তুতি। একা সময় মানুষকে গভীর করে, পরিণত করে, শক্ত করে। আত্মসম্মান তোমার আসল সম্পদ। কেউ তোমাকে ভালোবাসুক বা না বাসুক, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, তোমার আত্মসম্মান যেন কখনো কমে না। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয়, সেটা সম্পর্ক না, সেটা বোঝা। আজ প্রতিজ্ঞা করো, নিজের সম্মান নিয়ে আপোস করবে না। নিজেকে প্রমাণ করতে গিয়ে ছোট হবে না। যে যেতে চায় তাকে যেতে দেবে। কারণ তোমার মূল্য প্রমাণ করার জন্য কারো সার্টিফিকেট লাগে না। আমার এই কথাগুলোর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কি জানো? প্রকৃত আপনজন খুব কম হয়, আর তাদের মধ্যে একজন অবশ্যই তুমি নিজে। তুমি যদি নিজেকে সম্মান দাও, নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, তাহলে ভুল মানুষদের জন্য আর কান্না আসবে না। নতুন জীবন শুরু। আজ থেকে তুমি নতুনভাবে শুরু করো। কম মানুষ রাখো, গভীর সম্পর্ক রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। যারা সত্যিকারে তোমার, তারা থাকবে, আর যারা নয় তারা স্মৃতি হয়ে যাবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি হারানোর জন্য জন্মাওনি, তুমি কারো দয়ার উপর বাঁচার জন্য জন্মাওনি। তুমি শক্ত, তুমি মূল্যবান, তুমি যথেষ্ট। আজ থেকে নিজেকে বলো, আমি নিজেই আমার সবচেয়ে বড় আপনজন। যেদিন তুমি এটা সত্যি করে বিশ্বাস করবে, সেদিন পৃথিবীর কেউ তোমাকে ভাঙতে পারবে না। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আজ থেকে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নাও। কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে। আমি জানি না তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো। হয়তো খুব কষ্টের মধ্যে আছো, অথবা ডিপ্রেশনের মধ্যে আছো, অথবা কোনো খারাপ একটা কাজের মধ্যে লিপ্ত আছো। তাহলে তুমি আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও তোমার এখন কি প্রয়োজন। তোমাকে কিভাবে মোটিভেশন দিলে তুমি খুশি হবে, তোমার জন্য কোনটা ভালো হবে, অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও।
আমি তোমার সব সময় পাশে থাকার চেষ্টা করব।